হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো যারা অধীর আগ্রহে ছিলেন যে কবে নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, তো নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়ে দিছে। তো এখানে আবেদন করতে হবে কোন মাধ্যমে, আর এখানে মোট ক্যাটাগরি 5টা, বয়স হতে পারে 38 বছর। আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর তার আগে বলবো যে যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই চ্যানেলে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বিস্তারিত আলোচনা করব, তো সাথেই থাকবেন। তো এখানে 5 নং পদে বলা হয়েছে অদক্ষ শ্রমিক। এখানে লোক নেওয়া হবে 13 জন। এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে, এই যে এখানে যে ন্যূনতম শিক্ষাযোগ্যতা ও কারিগরি যোগ্যতা। তো এখানে বলা হয়েছে 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। এখানে 13 জন লোক নেওয়া হবে। তো 4 নং পদে বলা হয়েছে সেমি ফিল্ড গ্রেড 2। এখানে বেতন দেওয়া আছে 8,500 এবং প্রচলিত অন্যান্য ভাতাদি। এখানে 9 জন লোক নেওয়া হবে। আর শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলেই আবেদন করা যাবে এই পদে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তো 3 নং পদে বলা আছে সেমি ফিল্ড গ্রেড 1 8,800 এবং প্রচলিত অন্যান্য ভাতা আদি। এখানে 9 জন নেওয়া হবে। এখানে শিক্ষার যোগ্যতা মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রিক পাশে আবেদন করা যাবে। তো 2 নং পদে বলা হয়েছে স্কিল্ড গ্রেড 9,000 থেকে প্রচলিত অন্যান্য ভাতাদি। এই পদে 7 জন নেওয়া হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 1 নং পদে বলা হয়েছে হাইলি স্কিল্ড গ্রেড 2। এখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে, অন্যান্য সুবিধা ভাতা দিয়ে পাবেন। তো এখানে নিয়োগের সংখ্যা দেওয়া আছে 1 জন। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে ইন্টার পাস থাকতে হবে। ইন্টার পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন এবং কি অভিজ্ঞতা লাগবে 2 বছরের। তো এখানে মোট ক্যাটাগরি 39টি বা 39 জন লোক নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়, তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীদের বয়স হতে হবে 18 সেপ্টেম্বর 2024 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এটা অসামরিক পদে। এখানে 4 নং পদে বলা আছে আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীর পদের জন্য কমডোর সুপারিনটেন্ডেন্ট
ডগইয়ার্ক বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী 8 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 ঘটিকায় 8:30 নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট 52 ঈশা খান নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। তো আগামী 8 সেপ্টেম্বর 2024, তো এখানে নেভি হাসপাতাল গেট এখানে দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। তো এখানে বলা আছে যে আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে। এখানে দেওয়া আছে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষা যোগ্যতা, সনদ অনুযায়ী, বর্তমান বয়স 8 সেপ্টেম্বর 2024, বছর মাস দিন, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত, বর্তমান ঠিকানা, যে ঠিকানায় পত্র লাভ করা হয়, স্থায়ী ঠিকানা, শিক্ষা যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা, তো এগুলো পূরণ করে আবেদন করতে হবে। তারপর 6 নম্বরে বলা আছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযোগ করতে হবে, যা নবম ও তো গ্রেডের গেজেটে কর্মকর্তা, সশস্ত্র বাহিনী কমিশনড অফিসার কর্তৃক সহিত হতে হবে। সে সকল শিক্ষা যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা, মূল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার, পৌরসভা চেয়ারম্যান, নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। তারপরে আবেদনগণকে 100 টাকা অনুচ্ছেদ এর ক্রমিক 5 উল্লেখিত পদে আবেদনকারীগণকে 50 টাকা অফারযোগ্য ব্যাংক ড্রাফট পেঅর্ডার এর মাধ্যমে CSD ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাবে আপনারা ব্যাংক ড্রাফট করবেন, এখানে দেওয়া আছে। তো তারপর 7 নং পদে বলা আছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করতে 3-4 দিন প্রয়োজন হবে, বিদ্যার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে। তারপর বলা আছে 9 নং পদে ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে। 10 নং পদে বলা আছে পরীক্ষার সময় ও তারিখ কৃতজ্ঞ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারবে। তো আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এই ছিল বিষয়। তো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, আবারও বলছি আবেদনের শেষ তারিখ আপনাদেরকে এটা জানান দেওয়ার চেষ্টা করি। এটা হলো মূল বিষয়, আগামী 8 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 ঘটিকা।